আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফ্যামিলি কিচেন অ্যান্ড ফুড রিভাইভার্সে। আজকে আমি তৈরি করব রুই মাছ দিয়ে কাবাব। এর জন্য রুই মাছের 4টে পিস নিয়েছি। এগুলো এখন আমরা সেদ্ধ করে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতর আমি পানি দিয়ে দিয়েছি। এখন এর ভিতর হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাপ মতো, আর দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য লবণ। এর ভিতর মাছ দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটা ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন মাছ সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা মাছটা উঠিয়ে নেব। এখন মাছগুলোর ভিতর থেকে কাঁটাগুলো বেছে নেব। চেষ্টা করবেন চর্বি জাতীয় মাছ যেন না নেওয়া হয়। আর এর মাছের খোসাগুলো ফেলে দেবো, কালো অংশগুলো। কাঁটাটা ভালোভাবে বেছে নেবেন, হাতে যেন না ফোটে, না হলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। মাছের কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে। এর ভিতর আদা বাটা দিয়ে দেবো 1 চামচ, রসুন বাটা 1 চামচ, কাবাব মশলা 2 চামচ। এটা আমাদের বাসাতে রেডিমেড কেনা, বাসায় তৈরি থাকলে আপনারা অবশ্যই বাসাটাই ট্রাই করবেন। জিরা গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু মাছ সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি, এটা বুঝে শুনে আপনারা অ্যাড করবেন। সামান্য সরিষার তেল অ্যাড করব। এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দেব, মরিচ কুচি দিয়ে দেব। এখন এটা আমরা ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা পুদিনা পাতা কুচি করে অ্যাড করতে পারেন। যেহেতু আমার বাচ্চাটা পছন্দ করে না, ওই জন্য আমরা এটা স্কিপ করলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন ধনেপাতা দিতে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এটা ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতর আলু অ্যাড করে দেব। আলুটা আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, 2টা আলু। এখন এটার ভিতর দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন এর ভিতর ডিম দিয়ে দেবো। ডিমটা আমরা আগে থেকেই গুলে রেখেছিলাম। অল্প অল্প করে এর ভিতর দিয়ে মেখে নেব। একবারে দিতে যাবেন না, যেহেতু একটা ডিম নিয়েছি, একটা ডিম নাও লাগতে পারে, ওই জন্য অল্প অল্প করে এটা মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমরা কাবাবের শেপ করে নেব, গোল গোল করে। দেখুন এরকম গোল গোল করে নেব। বাকিগুলো এরকম করে তৈরি করে নেব। কাবাবের শেপ তৈরি হয়ে গেছে, এগুলো আমরা এখন ভেজে নেব। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন এর ভিতর তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এর ভিতরে এখন কাবাবগুলো দিয়ে দেবো। এক পাশ হয়ে গেছে, এখন এটা উল্টে দেবো।
দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এখন এগুলো ভাজা হয়ে গেছে, আমরা এখন এগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল মাছের মজাদার কাবাব। আপনারা বাসায় একবার হলেও এই কাবাব তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজাদার। বাচ্চারা অনেক পছন্দ করবে, যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এইভাবে কাবাব তৈরি করে দিবেন, তারা বুঝতেই পারবে না যে এটা মাছের কাবাব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।